হ্যালো গাইস, আমি যেখানে থাকি এখানে রাতের দৃশ্য। অনেক দিন পরে রাত্রে বেরোলাম। সবসময় তো বেরোতে পারি না, আজকে অনেক দিন পরে রুম থেকে বেরিয়েছি। এন দিনের থেকে রাইতে বেশি সুন্দর লাগে। লাইট, এত সুন্দর লাইট রোডে, এই যে রোডে রোডে সব লাইট আছে। সন্ধ্যা হইলে অটোমেটিক জ্বলবো, আবার সকাল হইলেই অটোমেটিক বন্ধ হয়ে যাবে। এই যে এটা রুট। আর এদিকে সব থেকে মজা লাগে রুট, কোনো আঁকা বাঁকা নেই, একদম সোজা ট্রেনের পথের মতন, ট্রেনটা রোডের মতন একদম সোজা। এটা গ্রাম অঞ্চলের রাস্তা, রুট। এটা গাড়ি চলাচল করে না, কোনো অন্য গাড়ি চলাচল করে না, প্রাইভেট কার চলে আর কি, খুব কম আর কি। একদম সিধা রুট, কোনো আঁকা বাঁকা নেই। আসলে আমি বুঝি না এই দেশের রুট কি ফিতা টাইনা রুট সিধা করে নাকি, তাও জানি না। কোনো আঁকা বাঁকা নাই। কিন্তু প্রথম যখন নতুন রুট বানায় এই সময় তো অনেক জায়গা উঁচা নিচা থাকে, সোজা করে। এই যে এন থেকে প্রায় 3 কিলোমিটার রাস্তা, কোনো আঁকা বাঁকা নাই, এক সোজা। বুঝাই জানে যে 3 কিলোমিটার রাস্তা। এই এই থেকে ওই টাউনও যাইলে, ফুজারা টাউনও যাইলে 3 কিলোমিটার যাইলে মেইন রুট। তো এই রুটটা 3 কিলোমিটার যায়, মানে কোনো বাঁকা নাই। আমার মনে হবে তো 1 ইঞ্চিও বাঁকা হবে না, এত সিজা রাস্তা। আমার জীবনে প্রথম দেখলাম যে এই দুবাই আইসা এরকম। নেপাল, ভুটান, ভারত, বাংলাদেশে কোনো জায়গাতে এরকম সোজা রাস্তা নেই। সব থেকে ভালো লাগে এদিকে মানে লাইট, এত সুন্দর সুন্দর লাইট পাওয়ার। দিনও হইলে বন্ধ হয়ে যাব, রাইতে হইলে চলবো। আর যে সব কিছু মাটির তল থেকে কারেন্ট, বিদ্যুৎ। যে লাইট আছে এটার পিলারের ভিতর দিয়ে, খুঁটার ভিতর দিয়ে ওয়ার ওর লাইট। সুইচ কোন জায়গা জানি না, এটা অটোমেটিক। আর সব এই দিকের কারেন্ট, পানির লাইন সব কিছু এই যে মাটির তলে। এই যে রাস্তা এসে রাস্তার লগে দেয়, মাটির নিচে ড্রেন আছে, এই ড্রেন দেয় করে। আবার লগে দেয় নদী আছে। কিন্তু নদী বর্তমান শুকনা, কিছুদিন আগে পানি আছিল, মাত্র 3-4 দিন পানি আছিল। 2 দিন বৃষ্টি হয়েছে, রাত দিন মিলায়া একেবারে ভরে গেছিল। ওখানে আবার গরম, অনেক গরম। এই যে লম্বা বিল্ডিংটা, সেটা হইলো আমরার বিল্ডিং, আমরা যেন থাকি দোকান, অনেক লম্বা। এন থেকে আমি আসি আমার রুম দেখতে, কিন্তু একেবারে ভূগোল দেখা যায়। কিন্তু যাইতে যাইতে 5 মিনিট লাগে। দেখতে বোঝা যায় যে 2 মিনিটের রাস্তা, কিন্তু যাইতে যাই রোড উঠে লাগবো। রোড উঠতে পরে আবার মোটামুটি 5 মিনিট সময় লাগে। এত সুন্দর, প্রচুর গরম, তারপরে তো ভালো লাগতেছে যে রোডের রাস্তা রাস্তা হাইটা। এনে অনেক মানুষ চলাফেরা করে আছে, এই সামনে আরও মানুষ ঘুরতেছে। সন্ধ্যার পরে ডিউটি শেষ করে এবার ঘুরবার আইয়ে। নদী আছে তো, নদীর ফারে ফারে কিছু গাছ গাছ আলি আছে, অক্সিজেন পাওয়া যায়। এই কারণে আর কি ডিউটি শেষ করে ঘুরবার লাগিয়া। বিদেশের মাটিত থাকলে যত কষ্টই হোক, মাস শেষে বেতন পাইলে মন মেজাজ ভালো হয়ে যায়। আর যদি সপ্তাহে 1-2 দিন অথবা মাসে 1-2 দিন বাইরে বাইরে যা, তাই মন মানসিকতা ভালো থাকে। আর যদি বাইরে কোনো দিকে যাও না যা, তাহলে ভালো লাগে না। মাসের মধ্যে 29 দিনেই কষ্ট হওয়া, একদিন খালি আনন্দ, যেদিন স্যালারি পাওয়া যায়। আর যদি মাঝে মধ্যে বাইরে আউন যায়, তাহলে একটু যখন ভালো লাগে। ডেইলি যদি বাইরে আউন যায় তাও আরও বেশি ভালো, কিন্তু ডেইলি বাইরে ঘুরবার আইলে খরচ বাড়ে। এই ফোন তো এসকা।